জনসংখ্যায় সবচেয়ে বড় 10টি হিন্দু দেশ। হিন্দু ধর্ম ভারতীয় উপমহাদেশে উদ্ভূত একটি ধর্ম, যা বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর মধ্যে একটি। একে বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম বলা হয়ে থাকে। হিন্দু ধর্মের কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠাতা নেই। ধর্মটি বিভিন্ন দর্শন, বিশ্বাস এবং আচার অনুষ্ঠান নিয়ে গঠিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে হিন্দুদের বসবাস রয়েছে, তবে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ধর্মটির ব্যাপক চর্চা হয়। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম, যার অনুসারী সংখ্যা 120 কোটিরও বেশি, এবং এর সিংহভাগ বসবাস করে ভারতে। দ্য আর্থ বাংলা সেরা সিরিজের আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় 10টি হিন্দু দেশ সম্পর্কে। 10. সংযুক্ত আরব আমিরাত। দুবাই নামে পরিচিত মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সংযুক্ত আরব আমিরাতের প্রায় 9,86,000 মানুষই সনাতন ধর্মের অনুসারী। তবে দেশটির বেশিরভাগ হিন্দুই কোনো না কোনোভাবে ভারতের সাথে সম্পর্কিত। এদের বেশিরভাগই কেরালা, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং পাঞ্জাব থেকে আগত। 20 শতকের শুরুর দিকে ভারতীয় হিন্দু ব্যবসায়ীরা আরব আমিরাতে প্রবেশ করে এবং এরপর থেকেই ধীরে ধীরে হিন্দু ধর্মের বিকাশ ঘটেছে, যার ধারা আজও অব্যাহত আছে। আর এরই ধারাবাহিকতায় গত 14 ফেব্রুয়ারি আরব আমিরাতের কেন্দ্র আবুধাবিতে মন্দির উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশটির উল্লেখযোগ্য হিন্দু মন্দিরগুলো হল শ্রীকৃষ্ণ মন্দির, দুবাই হিন্দু মন্দির এবং BAPS হিন্দু মন্দির। 9. যুক্তরাজ্য। তালিকার 9ম স্থানে রয়েছে বহুজাতিক দেশ যুক্তরাজ্য, যেখানে হিন্দু ধর্ম তৃতীয় বৃহত্তম ধর্ম। দেশটিতে প্রায় 10,30,000 হিন্দু রয়েছে। 20 শতকের মাঝামাঝি সময়ে ভারতীয় উপমহাদেশের বহু হিন্দু যুক্তরাজ্যের বর্তমান ভূখণ্ডে প্রবেশ করেছিল। ধারণা করা হয় যে তাদের অনেকেরই বংশধর আজ দেশটির হিন্দু সম্প্রদায়ের অংশ। এছাড়াও যুক্তরাজ্যে ধীরে ধীরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল সহ বিভিন্ন দেশের হিন্দুদের সংমিশ্রণ ঘটে। বর্তমানে সেখানকার হিন্দুরা একসাথে বিভিন্ন ধরনের ধর্মীয় উৎসব পালন করে থাকে, যেগুলোর মধ্যে দিওয়ালি অন্যতম। 8. মালয়েশিয়া। দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া বর্তমানে মুসলিম প্রধান দেশ হলেও একটা সময় এটি ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। বর্তমানে দেশটিতে প্রায় 19,40,000 হিন্দু নাগরিক রয়েছে, যার অধিকাংশ দক্ষিণ ভারতীয় অভিবাসীদের বংশধর। ধারণা করা হয় যে 15 শতকের আগে ভারতীয় ব্যবসায়ীদের মাধ্যমে মালয়েশিয়ার বর্তমান ভূখণ্ডে ভারতীয় সংস্কৃতি প্রবেশ করে, যার মাধ্যমে হিন্দু ধর্মের বিকাশ ঘটতে থাকে। দেশটিতে অনেক পুরনো হিন্দু ভাস্কর্য, প্রতিষ্ঠান ও উপাসনালয় রয়েছে। এছাড়াও এই দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি থেকে শুরু করে সামাজিক নীতি এবং আচার অনুষ্ঠানে হিন্দু ধর্মের গভীর প্রভাব রয়েছে। দেশটিতে প্রতি বছর পালিত কিছু প্রধান হিন্দু উৎসবের মধ্যে রয়েছে দীপাবলি, থাইপুসাম, পোঙ্গল এবং নবরাত্রি। 7. যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র একটি বহুজাতিক ও বহু সংস্কৃতি সমৃদ্ধ দেশ, যেখানে বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষের আবাসস্থল। দেশটিতে মোট হিন্দু জনসংখ্যা প্রায় 25,10,000, যাদের অধিকাংশই ভারত, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের অধিবাসী। যুক্তরাষ্ট্রে হিন্দু ধর্মের ইতিহাস 19 শতকে শুরু হয়, যখন কিছু হিন্দু ব্যক্তি ধর্মীয় প্রচারক ও শিক্ষার্থী হিসেবে এখানে এসেছিলেন। বর্তমানে দেশটিতে হাজার হাজার হিন্দু মন্দির, মঠ এবং সংগঠন রয়েছে, যা ধর্মীয় অনুষ্ঠান, সভা এবং শিক্ষা প্রদান করে। এছাড়াও দেশটিতে হিন্দু মন্দিরের সংখ্যা গত কয়েক দশকে দ্রুত বৃদ্ধি পেয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল আলাস্কার শ্রী গণেশ মন্দির, অ্যারিজোনার মহাগণপতি মন্দির এবং আলাবামার BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দির। 6. শ্রীলঙ্কা। হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক কাহিনীতে শ্রীলঙ্কার বর্তমান ভূখণ্ডের কথা উল্লেখ পাওয়া যায়, যেখানে দেশটিকে লঙ্কা বলে সম্বোধিত করা হয়েছে। ইতিহাস থেকে দেখা যায় যে প্রাচীনকাল থেকেই এই দেশটি বিষ্ণু ও শিবের পূজা করত। ঐতিহাসিকদের মতে রামায়ণের চরিত্র রাবণ এই দ্বীপের রাজা ছিলেন
এবং হিন্দু ধর্মের অনেক ঐতিহ্য শ্রীলঙ্কার প্রাচীনতম সময়ের সাথে জড়িত। বর্তমানে দেশটিতে প্রায় 30,90,000 হিন্দু বসবাস করে, যার অধিকাংশ দেশটির রাজধানী কলম্বোতে বসবাস করে। এছাড়াও শ্রীলঙ্কার হিন্দুরা পোঙ্গল, মহাশিবরাত্রি এবং দীপাবলির মতো বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে থাকে। 5. পাকিস্তান। পাকিস্তান একটি মুসলিম প্রধান দেশ হলেও হাজার বছরেরও বেশি সময় ধরে হিন্দু সম্প্রদায় এই ভূখণ্ডে বাস করছে। মূলত পাকিস্তান ভারতীয় উপমহাদেশের অংশ থাকাকালীন সময়ে আর্য ধর্ম প্রচারকদের মাধ্যমে এই অঞ্চলটিতে হিন্দু ধর্মের বিকাশ ঘটে। পাকিস্তান স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলে উল্লেখযোগ্য হিন্দু জনসংখ্যা থাকলেও পাকিস্তানের স্বাধীনতার পর পাকিস্তান থেকে বিশাল সংখ্যক হিন্দু ভারতে চলে যায়। এই ধারা এখনও অব্যাহত থাকায় দেশটিতে হিন্দু জনসংখ্যা দিন দিন কমছে। বর্তমানে পাকিস্তানে প্রায় 39,90,000 হিন্দু জনগোষ্ঠীর বসবাস, যা দেশটির মোট জনসংখ্যার মাত্র 2%। তবে অন্যান্য হিন্দু দেশের মতো পাকিস্তানি হিন্দুরাও বেশ কিছু ধর্মীয় উৎসব পালন করে থাকে, যার মধ্যে অন্যতম হল হিংলাজ যাত্রা। এছাড়াও দেশটির আনাচে কানাচে ছড়িয়ে আছে শ্রীকৃষ্ণ মন্দির, বাল্মীকি মন্দির, শ্রী হিংলাজ মাতা মন্দির সহ বিভিন্ন হিন্দু মন্দির। 4. ইন্দোনেশিয়া। প্রথম শতাব্দীতে ভারতীয় ব্যবসায়ী, নাবিক, পণ্ডিত এবং পুরোহিতদের মাধ্যমে হিন্দু ধর্ম ইন্দোনেশিয়ায় এসেছিল। প্রাচীনকালে ইন্দোনেশিয়ায় হিন্দুদের আধিপত্য ছিল, যা ক্রমে কমে গিয়েছে এবং ইসলাম ধর্ম সেই স্থান দখল করেছে। তবে বর্তমানে দেশটির প্রায় 42,10,000 নাগরিক হিন্দু ধর্মের অনুসরণ করে থাকে। বর্তমানে ইন্দোনেশিয়া একটি মুসলিম প্রধান দেশ হলেও এর ঐতিহাসিক এবং সাংস্কৃতিক জীবনে হিন্দু ধর্মের গভীর প্রভাব রয়েছে। নেপি দিবস, গালুনগান দিবস, সরস্বতী দিবস সহ বিভিন্ন দিন ও উপলক্ষকে কেন্দ্র করে দেশটির হিন্দুরা বিভিন্ন উৎসব পালন করে থাকে। এছাড়াও হিন্দু ধর্মের ইতিহাসে ইন্দোনেশিয়ার বেশ কিছু উল্লেখযোগ্য হিন্দু সন্ন্যাসী এবং ধর্মীয় নেতাদের নাম পাওয়া যায়। 3. বাংলাদেশ। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও দীর্ঘ সময় ধরে এই অঞ্চলে হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। হিন্দু ধর্ম বাংলাদেশের ঐতিহ্যে ও সংস্কৃতিতে অত্যন্ত গভীর প্রভাব ফেলে। অষ্টম শতাব্দীতে বৌদ্ধ সাম্রাজ্যের পতনের পরপরই হিন্দু ধর্ম বাংলাদেশে বিস্তার লাভ করে। এই দেশের হিন্দুদের ইতিহাস অনেকটা পাকিস্তানের মতো হলেও এখনও দেশটিতে প্রায় 1,40,00,000 হিন্দু জনগোষ্ঠী বসবাস করে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 8%। বাংলাদেশে এই ধর্মের প্রথা ও আচার অনুষ্ঠান ঐতিহাসিকভাবে প্রতিবেশী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের মতো, তাই দুর্গাপূজা বাংলাদেশের সবচেয়ে বড় হিন্দু উৎসব। এছাড়াও দেশটির উল্লেখযোগ্য কয়েকটি মন্দির হল ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, জগন্নাথ মন্দির, শিব মন্দির, ভৈরব মন্দির ইত্যাদি। 2. নেপাল। রামায়ণের কাহিনী অনুসারে বলা হয়ে থাকে যে নেপাল হল রামের স্ত্রী সীতার বাবার বাড়ি। এটি পৃথিবীর একমাত্র দেশ যা রাষ্ট্রধর্ম হিন্দু। বর্তমানে দেশটির 2,86,00,000 নাগরিক হিন্দু ধর্মের অনুসারী, যা নেপালের মোট জনসংখ্যার প্রায় 81%। ধারণা করা হয় যে কয়েক হাজার বছর আগে নেপালে হিন্দু ধর্মের অভ্যুত্থান ঘটে, ফলে নেপালে ঐতিহাসিক মন্দিরগুলোর হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে এবং এই হিন্দু মন্দিরগুলোর ওপরে এক ধরনের পতাকা উঠতে দেখা যায়। এসব মন্দিরের পুরোহিত, ধর্মীয় নেতা এবং ধর্মপ্রাণ হিন্দুদের সম্মিলিত প্রচেষ্টায় দেশটিতে ধীরে ধীরে হিন্দু জাতীয়তাবাদ গড়ে উঠেছে। দেশটির উল্লেখযোগ্য কয়েকটি মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান হল পশুপতিনাথ মন্দির, শ্রী মুক্তিনাথ মন্দির এবং শ্রী সিদ্ধ বাবা ধাম। এছাড়াও দিহার, শ্রী পঞ্চমী, দশিন ইত্যাদি দেশটির হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব। 1. ভারত। হিন্দু ধর্ম ভারতের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ, কেননা হিন্দু ধর্মের উৎপত্তি এই ভারতেই। দেশটিতে প্রায় 110 কোটি হিন্দু ধর্মাবলম্বীরা বাস করে, যা বিশ্বের মোট হিন্দু জনসংখ্যার প্রায় 94%। মূলত ভারত একটি হিন্দু প্রধান দেশ হলেও সাংবিধানিকভাবে এটি এখনও একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।
তবে হিন্দু ধর্মকে প্রাধান্য দিয়ে দেশটিতে বিভিন্ন নীতি নির্ধারণ ও সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়। ঐতিহাসিকদের মতে এই অঞ্চলটি হিন্দু ধর্মের বিভিন্ন পৌরাণিক ও বৈদিক ঘটনার সাথে জড়িত। এমনকি ভারত নামের উৎস হিন্দু পৌরাণিক রাজা ভরতের নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়। এছাড়াও হিন্দুদের বিভিন্ন ঐতিহাসিক স্থান, তীর্থস্থান ও গুরুত্বপূর্ণ মন্দির এখানেই অবস্থিত। ভারতের উল্লেখযোগ্য কয়েকটি মন্দির হল সোমনাথ মন্দির, শ্রী পদ্মনাভ স্বামী মন্দির, রামেশ্বরম মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির এবং বৈষ্ণোদেবী মন্দির ইত্যাদি।